আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ক্যামেল এবং ব্রুস্টো এই দুটি ওয়াটার কালার সম্পর্কে। গত ভিডিওতে আমরা জেনেছি অ্যাক্রিলিক কালার করতে কি লাগবে এবং প্রতিটা জিনিসের প্রাইস সম্পর্কে। আজকে আমরা জেনে নিব ক্যামেল এবং ব্রুস্টো এই দুটি ওয়াটার কালার সম্পর্কে। প্রথমে জেনে নেওয়া যাক ক্যামেল সম্পর্কে। এই কালার সেটটির মধ্যে মোট 12টি কালার রয়েছে। আর পেইন্টিং করার জন্য যে মূল কালারগুলো প্রয়োজন এখানে শুধুমাত্র সেই মূল কালারগুলোই দেওয়া আছে। বাকি কালারগুলো আপনাকে তৈরি করে নিতে হবে। যারা কালার মিক্সিং বুঝেন না, কালার তৈরি করতে পারেন না, তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। এই সেটটির মধ্যে 20 ml করে মোট 12টি কালার রয়েছে। ওয়াটার কালার পেইন্টিং করতে খুব একটা কালারের প্রয়োজন হয় না। তো যারা রেগুলার পেইন্টিং করেন তাদের জন্য এই সেটটি অনেক ভালো হবে। আর যারা শখের বশত মাঝে মধ্যে পেইন্টিং করতে বসেন তারা এই সেটটি না নিয়ে আরো ছোট একটি সেট আছে ওটি নিতে পারেন, 5 ml বা 6 ml করে। আর এই কালারটির প্রাইস হচ্ছে 820 টাকা। তবে সবাই যে 820 টাকা রাখবে এমন কিন্তু না, কিছুটা কম বেশ হতেই পারে। আর এটি হচ্ছে বুস্টো ওয়াটার কালার। এখানে মোট 24টি কালার রয়েছে, 12 ml করে। যারা কালার মিক্সিং করতে পারেন না তাদের জন্য এই কালার সেটটি অনেক ভালো হবে। এখানে আলাদা করে কালার মিক্সিং করার কোনো ঝামেলা নেই, আপনার প্রয়োজনীয় সব ধরনের কালারই রয়েছে। আমরা অনেকেই আছি যারা কালার মিক্সিংটা বুঝি না, তো তাদের জন্য এই কালার সেটটি অনেক ভালো হবে। আর এই কালার সেটটির প্রাইস হচ্ছে 1200 টাকা। অ্যাক্রিলিক পেইন্টিং করার সময় প্রথমে আমরা ডিপ কালারের কাজগুলো করে ফেলি, এর উপর আস্তে আস্তে হালকা কালারের কাজ করে থাকি। কিন্তু ওয়াটার কালারের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টোটাই করা হয়। প্রথমে হালকা কালারের কাজ করা হয় আর কালারটি ভালো করে শুকানোর পর এর উপর গাঢ় কালারের কাজ করা হয়। আমি এখানে ছোট করে একটা পেইন্টিং করে দেখাচ্ছি, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই একদম হালকা কালারের কাজ করা হচ্ছে, এরপর এটার উপর গাঢ় কালার দেওয়া হবে। আর অবশ্যই ওয়াটার কালার পেইন্টিং করার সময় 2টি পাত্রে পানি নিয়ে রাখবেন, কারণ ওয়াটার কালার পেইন্টিং এর মধ্যে খুব বেশি কালার ইউজ করা হয় না। তো ব্রাশের মধ্যে কিছু কালার রয়ে যায়, ওইটা আরেকটা কালারের সাথে মিক্স হয়ে পেইন্টিংটা নষ্ট করে দিতে পারে। তাই পেইন্টিং করার পরই ভালো করে ব্রাশটি পরিষ্কার করে নিতে হবে অন্য একটি কালারের কাজ শুরু করার আগে। এখানে প্রথমে যে কালারের কাজটি করেছিলাম ওইটি ভালো করে শুকিয়ে গিয়েছে। এখন এর উপর ব্লু কালারটি দিয়ে দিচ্ছি। ওয়াটার কালার পেইন্টিং করার সময় অনেক বেশি ব্রাশেরও প্রয়োজন হয় না, মাত্র 2-1টা ব্রাশ দিয়ে পুরো পেইন্টিংটা শেষ করে দেওয়া যায়। আর বেশিরভাগ রাউন্ড ব্রাশটি ব্যবহার করা হয়। এই জন্যই ওয়াটার কালার পেইন্টিং করতে অনেক ভালো লাগে, খুব একটা ঝামেলা হয় না, রং শুকিয়ে যাওয়ার টেনশন থাকে না। চাইলে রংগুলো এভাবে রেখে দিয়ে পরেও এগুলোর উপর পানি স্প্রে করে আবার পেইন্টিং করা যায়, আর অনেক বেশি ব্রাশেরও প্রয়োজন হয় না। অ্যাক্রিলিক পেইন্টিং এর চাইতে ওয়াটার কালার পেইন্টিংটি করতে এই জন্য অনেক ভালো লাগে, অনেক ইজিলি করা যায়। সাগর সমুদ্রের পেইন্টিং করা মানেই একটা নৌকা থাকতেই হবে। তাই একটি ছোট্ট নৌকা দিয়ে দিলাম। এই তো পেইন্টিংটা করা শেষ। আর এগুলো হচ্ছে ওয়াটার কালার ব্রাশ। ওয়াটার কালারের ব্রাশগুলো অ্যাক্রিলিক কালারের ব্রাশ থেকে আলাদা হয়ে থাকে, আর এই ব্রাশগুলো অনেক বেশি পানি শোষণ করে নিতে পারে। যে কোনো ধরনের রঙের কাজ করার আগে পেন্সিল দিয়ে অবশ্যই মূল বিষয়গুলো এঁকে ফেলা ভালো। আর ওয়াটার কালারের ক্ষেত্রে পেন্সিল দিয়ে আঁকার পর ওগুলো মুছে হালকা করে রাখা উচিত,
যেহেতু ওয়াটার কালার খুব হালকা রঙের কাজ করা হয়। আর এগুলো হচ্ছে আমার করা কিছু ওয়াটার কালার পেইন্টিং। আমার ওয়াটার কালার পেইন্টিং করতে অনেক ভালো লাগে, কিন্তু খুব একটা করা হয় না। অ্যাক্রিলিক কালারটাই বেশি করে থাকি। আপনার ভালো লাগার কাজটি যদি প্র্যাকটিসের মাধ্যমে ধরে রাখতে পারেন, আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।